এনবিটিভি পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে রয়েছি ভাঙড়ের বাগানাইট গ্রামে। আপনাদের দেখাবো যে একদিকে যখন তৃণমূল কংগ্রেসের সরকার দুয়ারে সরকার প্রকল্প নিয়ে মানুষের দুয়ারে যাচ্ছেন, সেই দিকে উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী একেবারে এমএলএ ফর পিপলস এই স্লোগান দিয়ে কিন্তু মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। আমরা এই প্রথমবার দেখছি কোন বিধায়ক মানুষের দরবারে যাচ্ছেন এবং মানুষের কি অভাব কি অভিযোগ নিজে কানে শুনছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিধায়ক নওশাদ সিদ্দিকী এখানে বসে রয়েছেন এবং বিভিন্ন মানুষ কিন্তু তাদের অভিযোগ নিয়ে আসছেন এবং লিখিতভাবে সেই অভিযোগ নিয়ে আসছেন। আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এবং তিনি তাদের সঙ্গে কথা বলছেন, দেখতে পাচ্ছেন এবং তাদের কি অভিযোগ শুনছেন এবং লিখিতভাবে সেই অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগ নোট করছেন এবং সেই নোট করে তিনি বলছেন যে আমরা কিন্তু বিধানসভায় দেবো। এবং দেখতেই পাচ্ছেন যে আমরা দেখেছিলাম দুয়ারে সরকার, আপনারা দেখেছিলেন যে দুয়ারে সরকারের সরকার প্রকল্প নিয়েছে, কিন্তু একজন বিধায়ক কিভাবে মানুষের সেবা করার জন্য দেখতে পাচ্ছেন কয়েকজন লোককে নিয়ে এসছেন এবং তারা এখানে বসে রয়েছেন। তাদের সার্টিফিকেট দরকার বা কি কোনো অভিযোগ আছে তারা লিখতে পারছে না, তাদের এই অভিযোগ লিখে দিচ্ছেন এবং তাদের কি সমস্যা, কার কি অভিযোগ, কার ঘর নেই, কার কে বিধবা ভাতা পাচ্ছে না এবং আপনি স্যার কি সমস্যা, পুরো সমস্যাটা কিন্তু খতিয়ে দেখছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি গোটা ভারত পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষে এমন কোন বিধায়ক নেই যিনি মানুষের দুয়ারে যাচ্ছেন এবং মানুষের সমস্যা বা মানুষের অসুবিধার কথা শুনছেন। এই প্রথমবার স্বাধীনতার পর এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যে একজন বিধায়ক তিনি শুনছেন মানুষের অভাবের কথা, মানুষের অভিযোগের কথা, কি অভিযোগ কি তাদের দাবি সেই অভিযোগের কথা শুনছেন। আমাদের সঙ্গে অনেক মানুষ রয়েছেন এবং জিজ্ঞেস করবো একজন বয়স্ক মানুষ রয়েছেন। চাচা, কোনোদিন দেখেছেন এরকম কোনো বিধায়ক, আপনার তো বয়স অনেক হয়েছে, এই আপনাদের বাড়ির কাছে এসছে আপনাদের অভিযোগ শোনার জন্য? এই প্রথম দেখছি। আপনার কত বয়স? আমার 65 বছর বয়স হয়েছে। কোনো বিধায়ক বাড়িতে আসেনি এরকম? তো এই যে আপনাদের বিধায়ক, নতুন বিধায়ক এসছেন আপনার এলাকায়, আপনার অভাব অভিযোগের কথা শুনতে কতটা খুশি আপনি? খুব খুশি। খুশি তো? তো কি বলবেন, কি অভিযোগ আপনার? আজ পর্যন্ত রেশন কার্ড হয়নি, এখনো রেশন কার্ড হয়নি। 65 বছর হয়ে গেছে। বৃদ্ধ ভাতা শেষে ওইসব কিচ্ছু দেয়নি। আচ্ছা, তো এতদিন যারা এমএলএ ছিল, নেতারা ছিল, তাদেরকে বলেন কত বলা হয়েছে, প্রায় 10-15 বার ওই রেশন কার্ডের জন্য দরখাস্ত করা হয়েছে, কিছু হয়নি। তো আজকে আপনার বিধায়কের কাছে জানাতে এসছেন? শুনছি করে থেকে জানেন। কি নাম আপনার? মোজাম্মেল মোল্লা। তো খুশি তো আপনি যে আপনার বিধায়ককে জানাতে পারছেন আপনার অভিযোগ, আপনি কতটা খুশি? খুব খুশি। কি নাম আপনার? মোজাম্মেল মোল্লা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন বয়স্ক মানুষের সঙ্গে, তিনি বলছেন মোজাম্মেল মোল্লা, তিনি স্থানীয় বাসিন্দা। তিনি 65 বছর বয়সে অনেক বিধায়ক চলে গেছেন, অনেক বিধায়ক এসছেন, কিন্তু কোনো বিধায়ককে এই গ্রামে তার এলাকায় আসতে তিনি দেখেননি এবং তিনি অত্যন্ত খুশি যে তার এই 65 বছর বয়সে যে তার যে অভিযোগ যে তার এখনো রেশন কার্ড হয়নি, সেই অভিযোগ অনেকবার জানানোর পরেও হয়নি। তাই নতুন যে বিধায়ক হয়েছেন তার এলাকায় এসছেন, তার বাড়িতে এসছেন এবং তার কাছে তিনি অভিযোগ জানাতে পারছেন, এতে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। তার কাজ হোক আর না, এই যে অভিযোগ জানাতে পারছেন, এই কারো কাছে অভিযোগ জানাতে পারতেন না, এই যে অভিযোগ জানাতে পারছেন, তো তিনি খুব খুশি। তো আজকে এখানে অনেক মহিলারা রয়েছে, আমরা তাদেরকে জিজ্ঞেস করবো তার সঙ্গে। তো আপনি এই যে আপনার এখানে আজকে এমএলএ এসছে, ইতিপূর্বে কোনো এমএলএ এসেছিল এরকম বাড়িতে? না, কোনোদিন আসেনি। না, এরকম এমএলএ কেউ আসেনি। তো এই আপনার এখানে এসছেন আজকে, আপনার অভাব অভিযোগের কথা শুনতে কতটা খুশি আপনি? হ্যাঁ, বলছি আমি, আমার একটা ঘর নেই, আমার একটা দোর নেই, কিচ্ছু নেই, আমি খরচ চালে বাস করছি। হ্যাঁ, তারপর আমার একটা বেকার ভাতার টাকাও নেই গো। তারপরে এই তোমার কোনো একটা কাজকর্ম, ওই একটা জব কার্ড আছে, আর তো কোনো ঘর নেই, কোনো বেকার ভাতার টাকাও নেই। অভিযোগ এসছেন? হ্যাঁ, আমার একটা হেউড়ে ছেলে, তার কোনো আয় ব্যয় কিছু নেই। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আনিসা, আমার ছেলের নাম হাফিজ। আচ্ছা, আমরা কথা বলবো যে আমরা আরো মহিলাদের সঙ্গে কথা বলবো, তাদের কিন্তু অভিযোগ যে এতদিন কোনো এমএলএ আসেননি এবং তাদের কাছে অভিযোগ জানাবে, সেই অভিযোগ জানানোর সুযোগ হয়নি। আরো মহিলারা রয়েছে না, কথা বলবো। আমার শাশুড়ির অনেকটা বয়স হয়ে গেছে, বেকার ভাতার টাকা দেয় না। 80-90 হয়ে গেছে। আগে যা এমএলএরা ছিল, যারা নেতারা ছিল, তাদের কাছে অনেক কবার জমা দিয়েছে, দেয়নি, বলে দেবো দেবো বলে
বলে দেই তো আজকে এই যে আপনাদের এখানে এমএলএ এসছেন, ইতিপূর্বে কোনো বিধায়ক এমএলএ এসেছিল? না কোনো নেতা না এসেছিল না এলাকায়? না তো আপনারা কতটা খুশি যে আপনার এলাকার সমস্যার কথা জানতে এসছে, আপনাদের সমস্যার কথা জানতে এসছে? খুব খুশি, খুব ভালো। হ্যাঁ, কি নাম আপনার? সাবিনা বিবি। একেবারে মহিলাদের অভিযোগ যে তাদের বিভিন্ন সমস্যা রয়েছে, কিন্তু কোথাও অভিযোগ জানাতে পারছিল না, বা অনেক সময় জানিয়েছে, কোনো কাজ হয়নি। কিন্তু আজকে দুয়ারে যখন বিধায়ক চলে এসেছেন, আমরা শুনেছিলাম ভোটের সময় নওশাদ সিদ্দিকী বলেছিলেন ভোট প্রচারে এসে যে আমি দুয়ারে বিধায়ক এই প্রকল্প নিয়ে আসবো, অর্থাৎ দুয়ারে দুয়ারে বিধায়করা যাবেন। সেই কথা অনুযায়ী কিন্তু একেবারে কাজ দেখতেই পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা নওশাদ সিদ্দিকীর কাছে যাবো যে কিভাবে মানুষ আসছে, মানুষের তো ব্যাপক অভিযোগ, অনেক অভিযোগ জানাচ্ছেন, মানুষ কথা বলছেন, কি বলছেন আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলবো। দেখতেই পাচ্ছেন যে বয়স্ক মানুষ এসছেন, তারা কিন্তু অভিযোগ জানাচ্ছেন এবং তাদের সমস্যার কথা বলছেন, এবং নওশাদ সিদ্দিকী বিধায়ক কিন্তু মনোযোগ সহকারে তাদের অভিযোগের কথা শুনছেন এবং সেই ছবি দেখতে পাচ্ছেন। দলিলের পর্চা জেরক্স আছে? দলিল পর্চা জেরক্সটা কবে পাবো? দলিল পর্চা জেরক্সটা সম্পত্তি আমাদের আবুল পাড়া গেলেন তো? আবুল পাড়া সম্পত্তি মানে কি অন্যজন দখল করে নিয়েছে, তো দলিল আর পর্চা জেরক্সটা নেবে, তাতে কোন প্রক্রিয়াতে উদ্ধার করা যায় এনাকে সেই লাইনটা আমরা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নাম্বারটা দাও, আমি সেভ করে দিই। এটা কার নাম্বার বা? একেবারে আমরা যেটা দেখলাম যে একেবারে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, নওশাদ সিদ্দিকী তিনি অভিযোগ শুনছেন, অভিযোগ নথিবদ্ধ করছেন, এবং এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাম্যানকে বলতে দেখাবে, এই যে মানুষের যে অভিযোগ, সেই অভিযোগের এতগুলো ফাইল কিন্তু একেবারে মানুষের যা যা অভিযোগ করেছেন সেই অভিযোগ কিন্তু তিনি নথিবদ্ধ করেছেন, এবং প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছেন, কি কি অভিযোগ তিনি নিজে নোট করছেন এবং লিখিতভাবে তারা জানাচ্ছেন, এবং সেই ফাইল করে তিনি জমা রাখছেন, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা হলে মানুষকে বলতে পারে। নওশাদ ভাই, এই যে আমি দেখছি যে আপনারা এই যে দুয়ারে বিধায়ক প্রকল্প, এমএলএ ফর পিপল যে প্রকল্প নিয়ে আপনি এলাকায় এসছেন, মানুষের অনেক অভিযোগ, কি বলবেন এটা নিয়ে? দেখুন, মানুষ এখানে এসেছি কতদিন ধরে এটা করছি। অ্যাকচুয়ালি দুটো তিনটে জিনিস এখানে আছে। এটার দ্বারা আমি জনগণকে এটাই মেসেজ দিতে চাইছি যে আপনার ভোটের মূল্যটাই সব থেকে বেশি। আপনার ভোটেই একজন পঞ্চায়েতের মেম্বার হতে পারবে, আপনার ভোটের জন্যই একজন প্রধান নির্বাচিত হয়, আপনার ভোটের জন্যই একজন মিনিস্টার হয়, আপনাদের ভোটের জন্যই একজন সিএম হয়, এবং আপনাদের ভোটের জন্য একজন প্রধানমন্ত্রী হয়। সুতরাং আপনারাই হচ্ছেন গণতন্ত্রের সব থেকে বড় ভূমিকা রাখার, আপনারা সব থেকে বড় ভূমিকা থাকে। কিন্তু দুঃখের বিষয়, ভোট নেওয়ার পরে আপনাদেরকে মানুষ ভুলে যায়। সুতরাং সেই ধরনের নেতা বা সেই ধরনের লোককে নির্বাচিত করুন, যেটার দ্বারাই আপনারা উপকৃত হবেন। তারা একটা পার্ট হিসাবে এখানে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, আর আমাদের লড়াইটা হচ্ছে এই প্রান্তিক মানুষকে নিয়ে লড়াই। এদের যে অধিকার আছে সেটাকে হরণ করা হচ্ছে। যেমন এখানে আসলাম, একজন 26 বছর বয়সে, মাত্র 26 বছর বয়স, বিধবা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় তার বাড়িও নয় আর তার বিধবা ভাতাও পাচ্ছে না। আর অল্প বয়সে বিধবা হলে একটা সরকারি প্রজেক্ট আছে, প্রায় 10,000 টাকা তাকে দেওয়ার আছে, সরকারি প্রজেক্ট, কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে না। তাহলে এই এলাকার যিনি সদস্য বা সদস্যা ছিলেন, বুথ থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তার প্রধান দায়িত্ব ছিল ওই বাড়ির মহিলাটাকে কিভাবে সেই ফ্যাসিলিটিটাকে দেওয়া। দুঃখের বিষয় সেটা হয় না। এবং একাধিক বাড়িতে জব কার্ড আছে, দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছে না। এই লকডাউনে কাজ হারিয়ে মানুষ 100 দিনের কাজ করার চিন্তা ভাবনা করছে, সেটা পাচ্ছে না। সেটা কিভাবে পাবে? আমাকে অ্যাপ্লিকেশন করে দিচ্ছে। এবার অ্যাপ্লিকেশনটা আমার ছেলেটাই করছে। অ্যাপ্লিকেশন এটাই যে আমার কাছে প্রুফ থাকলো যে আমি মানুষের জন্য, বা সে আমাকে দিয়েছে তার পক্ষ থেকে আমাকে ধরার জন্য একটা প্রুফ থাকলো। আর কারণ এত ভিড়ের মধ্যে আমি যদি অ্যাপ্লিকেশন নিই, আমার মাথায় সবটা নোট রাখতে পারবো না। সেজন্য অ্যাপ্লিকেশন নিচ্ছি, এটাকে আমরা বসে কাকে কোন প্রক্রিয়াতে কোন জায়গার মাধ্যমে দিলে সঠিক পরিষেবা পাবে সেই লক্ষ্যে আমরা অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। যেমন একটু আগে এসেছিল একজনের সম্পত্তি নিয়ে সমস্যা হচ্ছিল, সেটা আমার এখতিয়ারের মধ্যে পড়ছে না যে আমি সমাধান করে যাই, কিন্তু কোন পদ্ধতিতে গেলে ওই মানুষটা সমাধান হবে, সুষ্ঠু সমাধান হবে। তার কষ্ট অর্জিত অর্থ দিয়ে সম্পত্তি কিনেছে কিন্তু বেদখল হয়ে আছে, সেই রাস্তাগুলো আমরা বলে দিতে পারবো। সেই জন্য আমরা চেষ্টা করছি এক কথায়
এই মানুষকে পরিষেবা দেওয়া, সাথে সাথে এনাদের যে গণতান্ত্রিক অধিকার আছে, সাংবিধানিক যে অধিকার আছে সেটাকে জাগ্রত করা, সেটাকে জানিয়ে দেওয়া যে কেউ ভিক্ষা দিচ্ছে না, 100 দিনের কাজ অমুক পার্টি করলে করবে, অমুক পার্টি করলে করতে দেবো না, এটা হচ্ছে এই ধরনের যে বিতস্ততা করা হচ্ছে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। কারণ এটা রাজস্ব থেকে দেওয়া হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এই যে টাকাটা আসছে এটা মোদিরও টাকা নয়, মমতারও টাকা নয়, এটা হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা। আমরা সকালে ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যে খরচটা করি, যেটা ব্যয় করি, প্রত্যেকটার আমরা ট্যাক্স দিচ্ছি। হয়তো আমরা কিছু জেনে দিচ্ছি, কিছু অজান্তে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা ট্যাক্স দিয়ে আমরা কাজ করছি, আমাদের টাকা থেকেই আমরা আমাদের পরিষেবা নিচ্ছি। সুতরাং যে কাউকে তোমার প্রথম কিস্তির টাকা ঢুকে যায়, দ্বিতীয় কিস্তি আটকে দিচ্ছে, এই ধরনের যে ভয় দেখানো হচ্ছে, এই রাজনীতিটার থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আর ভাঙড়বাসীকে মুক্তি দেওয়ার লক্ষ্যে আমি এখানে এসেছি, মানুষের সাথে কথা বলছি। আগামী দিন মানুষকে আরও জাগ্রত করব। অ্যাকচুয়ালি এরা যেন কথা বলতে পারে, জনপ্রতিনিধিকে যেন প্রশ্ন করতে পারে যে এটা হচ্ছে না কেন, যেটা হারিয়ে যাচ্ছে, এটা হারিয়ে যাওয়ার ফলে সাধারণ ভোটারদেরকে প্রশ্ন করার জায়গা দেয় না, এটা হারিয়ে যাওয়ার ফলেই কিন্তু আজকে সাধারণ মানুষ আরও শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আমি এনাদের মধ্যে এটাই জাগিয়ে তুলবো যে প্রশ্ন করা শিখাবো আমি। মানুষের অনেক অভিযোগ আমরা দেখছি, লিখিতভাবে আপনার কাছে অভিযোগ দিচ্ছেন, আপনি নোটও করছেন, কি কি অভিযোগ মূলত বেশি এখানে? দেখুন, বেশি এখানে যেটা হচ্ছে, বাড়ির ছবি তুলে নিয়ে গেছে, 200 টাকা চেয়েছে, বাড়ির ছবি তুলে নিয়ে গেছে অনেক ক্ষেত্রে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আসেনি, একাধিকবার ছবি তুলে নিয়ে গেছে। জব কার্ড আছে, জব কার্ডের কাজ পাচ্ছে না, এই অভিযোগ, এবং নতুন কোনো জব কার্ডের অ্যাপ্লিকেশন হচ্ছে না। আর হচ্ছে বার্ধক্য ভাতাটা একদম টোটালি দেখতে পাচ্ছি এটা নীল হিসাবে মনে আছে, ম্যাক্সিমাম 70, 75, 65, 60 থেকে এর মধ্যে প্রচুর আসছে, তারা বার্ধক্য ভাতা পায়নি, সেগুলো আসছে। অ্যাকচুয়ালি যেগুলো একদম গ্রামের পঞ্চায়েতের, এগুলো হাতে একদম সহজ কাজ, এগুলো করে দেওয়া। দিদিমণি যেমন একাধিক প্রকল্প করছে, অবশ্য বার্ধক্য ভাতা বা বিধবা ভাতাদের প্রকল্পের জন্য তো অর্থ বরাদ্দ করছে, সেটা তাহলে যাচ্ছে কোথায়, কারা নিচ্ছে, কারা আত্মসাৎ করছে, এই প্রশ্নটা এনাদেরকে তুলতে হবে, সাধারণ মানুষকে তুলতে হবে। আমি তো জনপ্রতিনিধি, আমি তো তুলছি, সাধারণ মানুষ যখন তুলতে শুরু করবে তাহলে এনাদের অধিকার পাবে, এটাই আমার হচ্ছে মূল লক্ষ্য, এনাদেরকে জাগ্রত করা। আমরা দেখেছি গোটা বাংলা নয়, গোটা ভারতবর্ষে এমন বিধায়ক এখনো পর্যন্ত দেখা যায়নি যিনি জনগণের দুয়ারে গেছেন। আপনি প্রথম, এই ভাবনা কোথা থেকে এলো? তখন ভোটের আগে যখন আমি এসেছিলাম, এই গ্রাম দিয়েও গিয়েছি, আশপাশের গ্রাম দিয়েও গিয়েছি, তখন আমি এনাদেরকে বলেছিলাম যে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, ভোটের পরও আপনাদের পাশে থাকবো, যে 5 বছর আপনি আমাকে দেখা পাবেন না বা 4.5 বছর দেখা পাবেন না, তারপরে 6 মাস এসে হই করবো, সেটা নয়। আমি সারা বছরই আপনাদের পাশে থাকবো, আমার যতটা ক্ষমতা থাকবে সেই মতো আপনাদেরকে সহযোগিতা করবো। আমার যে এখন ক্ষমতা আছে, যে আমার সিগনেচারি পাওয়ারে যতটা আছে ততটা দেখছি। আপনি দেখতে পাবেন পাশের টেবিলে আছে, এখানে ST SC OBC সার্টিফিকেট থেকে শুরু করে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে, হসপিটালের সার্টিফিকেট থেকে শুরু করে, যা যা প্রয়োজন আমার সিগনেচারি পাওয়ারে আছে আমি সেগুলো প্রদান করছি, এবং যেগুলো আমার পাওয়ার নেই সেগুলো কিভাবে সলিউশন করা যায় সেটাও আমি চেষ্টা করছি। এখানে অনেক কৃষকরাও আসছে, আমি তাদেরকে এটাও বলার চেষ্টা করছি যে জমিতে যারা চাষ করছে এখন কিন্তু বেশি সবজি ফলন করার জন্য যে কীটনাশকে যে ব্যবহার করছে, এর দ্বারাই কিন্তু যে পরিবেশও দূষিত হচ্ছে, মাটিও খারাপ হচ্ছে। সুতরাং এনাদের জন্য আমি চেষ্টা করছি, আমি বিধানসভাতেও বলেছি, বিধানসভা স্ট্যান্ডিং কমিটিতেও জানিয়েছি যে ওনাদের বিশেষ করে ভাঙড়ের কৃষকদেরকে নিয়ে মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরামর্শ দেওয়া হোক। অ্যাকচুয়ালি ভাঙড়ের কৃষকদেরকেও কৃষিকাজে শিক্ষিত করে, এদেরকে চাষ করছে অলরেডি, এনাদেরকে আরও সুন্দর পরিবেশ তৈরি করে, প্রশিক্ষণের ব্যবস্থা তৈরি করে চাষ করে, যাতে করে এনারা অল্প দিনে ভালো কিছু আর্নিং হতে পারে। কারণ আমরা জানি প্রতিনিয়ত চাষযোগ্য জমি কমছে, প্রতিদিন পৃথিবী থেকে চাষযোগ্য জমি করছে ভাঙড় বা পশ্চিমবঙ্গ, তার বাইরে নয়। সুতরাং যারা কৃষক তাদের জন্য জমি কমে আসছে, যাতে অল্প জমিতে বেশি ফলন করতে পারে, আবার বিষক্রিয়া না করে অর্গানিক ফসল কিভাবে উৎপাদিত করতে পারে, সেই জন্য আমি করেছি। আশা করছি খুব তাড়াতাড়ি ভাঙড়বাসীর জন্য এই প্রশিক্ষণ শিবিরটা আমি খুলতে পারবো। আমরা এখানে ক্যাম্পে দেখতে পাচ্ছি পুরুষদের তুলনায় অনেক মহিলা বেশি, তাদের মূলত কি অভিযোগ? মহিলা মা বোনেরা যারা এসছে, মায়েরা যারা এসেছে, তাদের বেশিরভাগই কিন্তু দুটো অভিযোগ নিয়ে এসেছে। একটা হচ্ছে যারা বিধবা মা আছে তাদের বিধবা ভাতা ঠিক করে পাচ্ছেই না, আর যারা বয়স্ক হয়েছে, বার্ধক্য উপনীত হয়েছে, তারা বৃদ্ধা ভাতা কোনো রকমভাবে পাচ্ছে না। সেগুলো আমি শুনছি, সব নোট করছি। আমরা অ্যাপ্লিকেশান যেটা মানে সঠিকভাবে অ্যাপ্লিকেশান করে ইনাদেরকে নিয়ে আমাদের টিম গিয়ে বিডিও স্যারকে ডাইরেক্ট জমা দেবে, যাতে কোনো রকম দুর্নীতি না হয়, বা যে সেকশন আছে বিডিও অফিসে সেই সেকশানে যে আমাদের দায়িত্বশীলেরা গিয়ে জমা দেবে, যাতে করে সঠিকভাবে তারা ইনকোয়ারি করে যারা প্রাপ্য আছে, প্রকৃত প্রাপ্য, তাদের হাতে যাতে ওই ভাতাগুলো পৌঁছিতে যায়, সে আমরা কাজ করছি। সর্বশেষ প্রশ্ন, আপনি যে নোট করছেন, আমরা দেখলাম এই ফাইল ভর্তি করেছেন, এগুলো কি বিধানসভায় তুলবেন এই অভিযোগগুলো মানুষের? অবশ্যই
গ্রাম উন্নয়ন পঞ্চায়েত যে ডিপার্টমেন্ট আছে, আপনার সুব্রত মুখার্জি আমাদের ডিপার্টমেন্টে যিনি মিনিস্টার আছেন, যিনার কাছে আমি জানাবো যে এই হচ্ছে বর্তমান পশ্চিমবাংলাতে আপনারা যে একটা হেভি অ্যামাউন্ট বরাদ্দ করেছেন গ্রামের প্রান্তিক মানুষের উন্নয়নের জন্য, কিন্তু সেটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না, সঠিকভাবে যে গ্রামের গরিব মানুষের কাছে পৌঁছাচ্ছে না, সেটা তথ্যভিত্তিক আমি তুলে দেবো। এগুলো তো আমার জন্য একটা তথ্য হিসাবে পাওয়া যাচ্ছে যে দেখুন অ্যাপ্লিকেশন করেছে উইথ ফোন নাম্বার, যে আমি আমার অ্যাপ্লিকেশনটা ফলস হতে পারে, তো স্বাভাবিকভাবে অপোজিশন বলতে পারে, কিন্তু ফোন নাম্বারটা তো আর ফলস হতে পারে না, ডাইরেক্ট ফোন করে এখন জানতে পারে। যে আমি ফোন নম্বরও নিয়েছি, নিয়ে ডিটেলস অ্যাড্রেস আছে, কি অসুবিধা আছে সেটা লিখছে, ফোন নম্বর দিচ্ছে, প্রয়োজন আমি সেগুলো বিধানসভা স্পিকার স্যারের কাছে জমা করতে পারি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে, তিনি বলছেন মানুষের কাছে ভোট নিয়েছি, মানুষ যেন এমএলএ কে বিধায়ককে প্রশ্ন করতে পারে, তাদের মূলত অভিযোগ কি, কেন তারা কাজ করছে না, এই প্রশ্ন করতে পারে। এই প্রশ্ন করার সাহস উঠে গেছে এবং এই প্রশ্ন করতে দেওয়া হয় না। মূলত শাসক দলের প্রতি এই অভিযোগ তুলেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, এবং তিনি যে ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন যে আপনাদের বিধায়ক আপনাদের দুয়ারে আসবেন এবং আপনাদের সমস্যার কথা শুনবে, সেই কথা কিন্তু তিনি শুনছেন। এবং মানুষের যে দীর্ঘদিনের অভিযোগ, যেখানে বলতে পারছিল না তাদের অভাবের কথা, তাদের অভিযোগের কথা, এমএলএ আজকে তাদের দুয়ারে আসার ফলেই কিন্তু তারা আজকে কথা বলতে পারছে। এই যে স্বাধীনতার পর এই প্রথমবার কোনো বিধায়ক তার একেবারে ভোটারদের কাছে গিয়ে পৌঁছে যাচ্ছেন এবং ভোটারদের কি সমস্যা কি অভিযোগ কিন্তু সেই অভিযোগ শুনছেন। আমার কথা বলবো, কি নাম আপনার? দিবি কি সমস্যা আপনার? কি ওই বেকার কথা, টাকা হয় না, আমাদের কিছু ঘর টার দেয় না, তারপরে জব কার্ড নেই, খুব একটা ঘরের দরকার। তো আগে জানিয়েছিলেন কাউকে, আগে যারা নেতারা ছিল তাদের জানিয়েছিলেন, কিন্তু কোনো সমস্যা হয়নি, দেয় না, তারা আসে না। না, আর জব কার্ডের দরকার, জব কার্ড পর্যন্ত তাও নেই। তো আজকে আপনাদের বিধায়ক এসেছেন, বিধায়ককে জানাবেন। কি নাম আপনার? ধন্যবাদ। একেবারে মানুষের যে অভিযোগ, তারা কিন্তু অনেক দিন ধরে অনেক সমস্যায় রয়েছেন, কিন্তু তারা অনেকবার জানিয়েছেন বা অনেকবার তারা কথা বলার চেষ্টা করেছেন, তা বা যাদের কাছে অভিযোগ জানাবেন তাদেরকে খুঁজেও পায়নি। তো বলে আজকে যে বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদের দুয়ারে এসছেন, তাদের কাছে কিন্তু তার কাছে অভিযোগ জানাতে একেবারে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে কিন্তু একের পর এক তারা অভিযোগ জানিয়ে দিচ্ছেন। ক্যামেরায় আপনাদের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, এমবিটি।